আমি মরে যেতে চাই কারণ আমি শুনেছি জান্নাতে প্রচুর খাবার আছে। মনে পড়ে গাজার এক শিশুর ক্ষুধার্ত অবস্থায় এই আর্তনাদের কথা। বর্তমান গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখন প্রতিটি প্রাণী মরে যেতে চায় শুধুমাত্র খাদ্য ইসরায়েলের বর্বরতার হাত থেকে রক্ষা পেতে। মর্গে লাশের পাহাড়, হাসপাতালে হাসপাতালে গণকবর, খাবার নেই, পানি নেই, বাসস্থান নেই, চিকিৎসা সরঞ্জাম নেই, আছে শুধু লাশ আর আকাশভরা হাহাকার। জাতিকে মেরুদণ্ডহীন করতে শিশুদের হত্যা, এসবই গাজার বর্তমান দৈনন্দিন চিত্র। নিরীহ নিরস্ত্র বেসামরিকদের রক্তে প্রতিদিনই রক্তাক্ত হয়েছে গাজার শুকনো মাটি। বর্বর ইসরায়েলের নৃশংসতায় এভাবেই একটু একটু করে শেষ হচ্ছে গাজা অধ্যায়ে। এদিকে গাজা যখন মাটির সঙ্গে মিশে যাচ্ছে তখনও অত্যাচার থামায়নি বর্বর ইসরায়েল। ২০২৫ সালে বর্বর ইসরায়েলের কর্মকাণ্ড কি হবে তাও জানিয়েছে দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি বলেন, এবছর জুড়ে অতিরিক্ত কাজ করবে ইসরায়েল এবং যুদ্ধের জন্য আমাদের যা কিছু প্রয়োজন তা আমরা পরিকল্পিতভাবে সাজিয়ে রেখেছি। তাছাড়া যুদ্ধ দীর্ঘায়িত করতে যত সৈন্য প্রয়োজন তাও আমরা প্রস্তুত রেখেছি। ইতিমধ্যে বর্বর ইসরায়েলের অত্যাচারে গাজার ৪৬,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ঘরবাড়ি হারিয়ে সবাই যখন রাস্তায় মানবেতর জীবনযাপন করছেন তখন পথের মাঝেও হামলা চালাতে পিছু পা হয়নি ইসরায়েল। তাছাড়া আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও সেখানে দেখা মিলেছে দানবীয় ইসরায়েলের তাণ্ডব। ইসরায়েলকে প্রতিহত করতে গাজার পাশে দাঁড়িয়েছে হামাস হুথি-সহ অনেক সশস্ত্র গোষ্ঠী, কিন্তু কাউকে যেন তোয়াক্কা করছে না ইসরায়েল। জাতিসংঘ ইতিমধ্যে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু তাতেও দমে যাচ্ছে না নেতানিয়াহু। এখন প্রশ্ন দাঁড়ায়, কবে শেষ হবে ইসরায়েলের এমন বর্বরতা? আল্লাহ কবে মুখ তুলে চাইবেন গাজাবাসীর দিকে? কবেই বা গাজার পরিবর্তে পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে নেতানিয়াহু ও তার দেশ ইসরায়েল? কবির চৌধুরী, জয়, মাই টিভি।